পরবর্তী যেই নামটি আমার কাছে আছে, আমি তার মেয়েকে খুব ভালো মতো চিনি এবং আপনারাও সবাই তাকে খুব ভালো মতোই চেনেন, কারণ তিনি পর্দায় থাকেন, আপনাদেরকে বিভিন্ন ভালো কাজের মাধ্যমে, সেটা তার মডেলিং হোক, তার অভিনয় হোক, সবসময় মুগ্ধ করছেন। শি ইজ নান আদার দেন সাফা কবির। তবে আজকের এই অনুষ্ঠানে কিন্তু স্পটলাইটটা ঠিক তার উপরে নয়, স্পটলাইটটা তার মায়ের ওপরে, বিকজ আজকের এই আয়োজনটা আমাদের মায়েদের জন্য। আমাদের পরবর্তী সম্মাননা আমরা তুলে দেব মিসেস জেসমিন কবিরের হাতে। তিনি অভিনেত্রী, সাফা কবিরের মা। কিন্তু তাদেরকে মঞ্চে ডেকে নেওয়ার আগে চলুন দেখে নিচ্ছি তাদের উপর নির্মিত একটি অডিও ভিজুয়াল। মিসেস জেসমিন কবির এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের মা। মিসেস জেসমিন কবির 1966 সালের 13 জুলাই বরিশালে জন্মগ্রহণ করেন। স্নাতকোত্তর শেষে 1990 সালে 22 ফেব্রুয়ারি হুমায়ুন কবিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কবির দম্পতির একমাত্র কন্যা সন্তান সাফা কবির। সাফা কবিরের অভিনেত্রী হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান তার মায়ের। মায়ের পাশাপাশি বাবা হুমায়ুন কবিরের ভূমিকাও কম ছিল না। আন্তর্জাতিক মা দিবস উদযাপনের এই সন্ধ্যায় অভিনেত্রী সাফা কবিরের মা মিসেস জেসমিন কবিরকে আরটিভি স্বপ্নজয়ী মা সম্মাননা 2024 প্রদান করতে পেরে আরটিভি আনন্দিত। আরও একবার আমি মাননীয় মন্ত্রী ডক্টর দীপু মনিকে অনুরোধ করছি মঞ্চে আসবার জন্য, এবং সৈয়দ আশিক রহমান প্লিজ মাননীয় মন্ত্রীকে সাথে নিয়ে মঞ্চে আসবেন। এবং এই পর্যায়ে উত্তরীয় পড়িয়ে দেওয়ার জন্য আমি মঞ্চে আসতে অনুরোধ করছি আরটিভির ব্যবস্থাপনা পরিচালক জনাব হুমায়ুন কবিরকে। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি সাফা কবির এবং তার মা মিসেস জেসমিন কবিরকে। একটা জোরে করতালি হয়ে যাক আমাদের আজকের স্বপ্নজয়ী মা এবং তার কন্যার জন্যে। প্রথমেই উত্তরীয় পড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব হুমায়ুন কবিরকে। এবং এই পর্যায়ে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি মাননীয় মন্ত্রী ডক্টর দীপু মনিকে প্লিজ। মিসেস জেসমিন কবির আমাদের সাথে আছেন, আজকে মেয়ের জন্য সম্মানিত হলেন, কেমন লাগছে একটু ছোট্ট করে অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করবেন প্লিজ। মা দিবস উপলক্ষে এই মঞ্চে এসে অনেক ভালো লাগছে এবং অনেকের সাথে পরিচয় হলো। আমি দোয়া করি আমার মেয়ে যেন সামনে আরো ভালো কাজ করতে পারে, এগিয়ে যেতে পারে, ওর জন্য এটাই আমার প্রত্যাশা। সাফা আন্টি পিওরলি ইমোশনাল, আমার মনে হয় আন্টিকে একটা হাক দাও তুমি অবশ্যই। তোমার কেমন লাগছে সেটা একটু আমাদের সাথে শেয়ার করো প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আজকের দিনটা কতটুকু স্পেশাল এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। স্পেশালি থ্যাঙ্কস টু আরটিভি এই দিনটাকে আরও অনেক অনেক বেশি স্পেশাল করে তোলার জন্য। এবং আমার মাঝে স্বপ্নজয়ী সম্মাননা পেয়েছেন, এটা আসলে আমি কখনোই আসলে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না আমার কেমন লাগছে। আজকে আমি যা হয়েছি বা এখানে এই মঞ্চে দাঁড়িয়ে আছি এটা সম্পূর্ণ ক্রেডিট আমার মার। শুধু মার কথা বললেই হবে না, একই সাথে আমার বাবারও, কারণ আমি তাদের একমাত্র বাচ্চা এবং তারা কখনো তাদের স্বপ্ন আমার উপরে চাপিয়ে না দিয়ে তারা সবসময় আমাকে স্বাধীনতা দিয়েছেন যাতে আমি আমার ইচ্ছা এবং শখ এবং আমার স্বপ্ন পূরণ করতে পারি। এই জন্য আমি তাদের কাছে ফরএভার গ্রেটফুল। অ্যান্ড আজকে স্পেশাল দিনে নতুন করে বলার কিছু নাই, কিন্তু মা আমি তোমাকে খুবই ভালোবাসি। আমরা দুজনে অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে, এরকম কখনো মঞ্চে একসাথে মা মেয়ে দাঁড়িয়ে কথা বলা হয়নি। সো সবাই আমার জন্য এবং আমার মার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।